সৌদি আরব থেকে আব্বু আমাদের জন্য কি কি পাঠালেন সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। পুরো ভিডিওটি দেখার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। বেশ কিছুদিন আগের ভিডিও ছিল এইটা। ভিডিওটি শেয়ার করব হয়ে উঠছিল না, তাই আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ভিডিওটি। আব্বুকে অনেক নিষেধ করছিলাম যে আব্বু আমাদের জন্য কিছু পাঠাতে হবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো, কিন্তু কি আর করার, আব্বু তো শুনবে না। আব্বু আমাদের জন্য কিছুটা জিনিস পাঠিয়েই ছাড়ছেন। এখানে তেমন কিছু জিনিস ছিল না, খেজুর ছিল, কিছুটা চকলেট, মানে খাবারের জিনিসপত্র ছিল। আসলে বাবারা এমনই হয়, আমরা কিন্তু অনেক নিষেধ করছি যে কিছু পাঠাইতে হবে না টাকা খরচ করে, তো কি আর করার, আব্বু তারপরও আমাদের নিষেধ না শুনে নিত্যদিনের প্রয়োজনীয় কিছুটা জিনিস পাঠিয়েছে। এগুলো জিনিসপত্র কিন্তু আমরা বাংলাদেশেও পাইতে পারি, বাংলাদেশ থেকে আমরা কিনে খাইতে পারি, কিন্তু আমার আব্বু ভাবছে কি যে আমরা কিনে খাই বা না খাই, এই জন্য কিন্তু উনি পাঠিয়েছে। আর এগুলো জিনিস পাঠানোর জন্য আব্বু কিন্তু খুব এক্সাইটেড ছিলেন। আমরা অনেকবার নিষেধ করছি, আব্বু শোনে নাই। আব্বু নিজ হাতে খেজুরগুলো গাছ থেকে পেড়ে আর কি আমাদের জন্য যত্ন সহকারে প্যাকেটিং করে পাঠাইছে। আব্বুর মালিকের খেজুরের বাগান আছে, ওই বাগান থেকে আব্বু নিজ হাতে খেজুরগুলো সংগ্রহ করে আমাদের জন্য খুব যত্ন সহকারে পাঠিয়েছে। আমরা যদিও নিষেধ করছিলাম যে দরকার নেই, আমরা এখান থেকে কিনে খাবো, কিন্তু না, আব্বু তো আর শুনবে না। আব্বু মনে করছে যে পাঠাই, আমার বাচ্চারা খাবে। আব্বু কিন্তু এই দিক দিয়ে খুব অ্যাক্টিভ, যে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার দিয়ে, যে আমরা খাচ্ছি বা কি খাচ্ছি না খাচ্ছি, কিনে খাচ্ছি কি না, এজন্য আব্বু নিজ হাতে এগুলো পাঠিয়েছে। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিছিলেন, আমাদের জিজ্ঞেস করছিল যে তোমরা কি নিবা, আমরা কিছুই নিতে চাইনি। আমরা বলছি যে কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করো, কিন্তু তারপর আব্বু যেটাই পাইছে আশেপাশে সবগুলোই দেওয়ার চেষ্টা করছে। এখানে এক প্যাকেট চকলেট দিছিল, এই চকলেটগুলো আমাদের বাসায় তো অনেকগুলো বাচ্চা আছে, মানে আমার ভাস্তি ভাগ্নিরা আছে 4-5 জন, সবাই এই চকলেট নিয়েই কাড়াকাড়ি শুরু করে দিছে, কারণ বাচ্চারা তো চকলেট পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তাই আব্বু আবারও বলছে যে চকলেট কম হয়ে গেছে, সমস্যা নেই, আমি আবারও চকলেট পাঠাচ্ছি। এই বলে আব্বু আবারও অনেকগুলো চকলেট পাঠিয়েছে। অবশ্যই চকলেট যেগুলো পাঠাইছে পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যদিও চকলেটগুলো এখনও আমরা হাতে পাই নাই। নেক্সটে আবারও একটা ভিডিও নিয়ে আসবো, আব্বু আবারও আমাদের জন্য কি কি পাঠালেন। আমরা যদিও নিষেধ করছি, তারপরও উনি তো শুনবেন না, আর ওনার ন্যাটনি আবদার করছে যে চকলেট কম হয়ে গেছে, চকলেট নিয়ে মানে কাড়াকাড়ি শুরু করে দিছে, এজন্য আবারও উনি চকলেট পাঠিয়েছেন। আগে ছিলাম 4 ভাই বোন, এখন 4 ভাই বোন থেকে আরও 4টা বাচ্চা কাচ্চা হয়ে 8 জন হয়ে গেছে, তো কি আর করার, 8 জনের ভাগ কি সোজা কথা? এখন আমার আব্বুকে 8টা ভাগ করে দিতে হচ্ছে, সব যেটাই নিয়ে আসে 8টা করতে হয়, কি আর করার। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।